আমি কিন্তু কোনো পার্টি করি না, বা আমি পার্টির বিরুদ্ধেও কথা বলবো না, বা কারোর বিরুদ্ধেই আমি কথা বলবো না। কিন্তু যেটা সঠিক, যেটা ন্যায্য, সেই কথাটাই আমি বলবো। তোমরা যে চেঁচাচ্ছ জিনিসের দাম বেড়েছে এই সরকার আসার পর থেকে, আচ্ছা বলো 15 বছর আগে জিনিসের দাম কি কম ছিল? তোমরা বলবে হ্যাঁ কম ছিল, গ্যাসের দাম কম ছিল, লাইট বিল কম আসতো। তাহলে 15 বছর আগে একটা মিস্ত্রি মজুরি বা একটা হেল্পারের মজুরি কত ছিল? 250 থেকে 300 টাকা। একটা হেল্পার 150-200 টাকা, একটা মিস্ত্রি 300-350 টাকা। আর এখন বর্তমান 2026-এ দাঁড়িয়ে একটা মিস্ত্রির মজুরি কত, একটা হেল্পারের মজুরি কত? একটা হেল্পার, তার মজুরি হয়ে গেছে 700-800 টাকা। আর একটা মিস্ত্রি, তার মজুরি হয়ে গেছে 1000-1200-1300 টাকা করে একটা মজুরি। তাহলে সেই হিসাবে এখন একটা গ্যাসের দাম 1000 টাকা, 1100 টাকা। তাহলে দামটা কোথায় বাড়লো? একই তো আছে। যেমন মজুরি বেড়েছে তেমনি জিনিসের দাম বেড়েছে। তখনও যেমন মজুরি ছিল তখন তেমনি জিনিসের দাম ছিল। তাহলে সরকারকে কেন দোষ দিচ্ছ? হ্যাঁ, কই এটা তো বলছো না তোমরা যখন দামি দামি ফোন ইউজ করছো, 1 লাখ 1.5 লাখ টাকা দামের ফোনটা ব্যবহার করছো, 50-60 হাজার দামের ফোন ব্যবহার করছো, ঘরে দামি দামি জিনিস নিয়ে আসছো, একটা ফ্রিজ, একটা টিভি। আমার ঘরে এত টাকা দামের টিভি আছে, বলতে কত ভালো লাগছে। আর একটা গ্যাস কিনতে কি তোমাদের খুব অসুবিধা হচ্ছে? সরকারকে বদনাম করছো, হুম, মোদিজিকে বদনাম করছো, যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকে সম্মান করা দরকার আমাদের দেশের প্রধানমন্ত্রীকে। হুম, তোমাদের মজুরি কত করে হচ্ছে এখন? আগে 15-20 বছর আগে একটা স্কুল টিচারের কত মাইনে ছিল? তোমরা বলো না, টাকা মাইনে ছিল? আর এখন বর্তমান স্কুল টিচারের মাইনে কত? যারা সার্ভিস করে চাকরিম্যান তাদেরকেও আমি বলছি যে তোমাদের মাইনে কত করে ছিল আজ থেকে 15-20 বছর আগে? হুম, আর 20 বছর আগে আমার বাবা 50 টাকা রোজ, 50 টাকা রোজে কাজ করতো। 15-20 বছর আগে 50 টাকা রোজ। আর এখন আমার বাবা কত টাকা ইনকাম করছে দিন গেলে? 1500 টাকা। তাহলে বলো, সেই হিসাবে তো জিনিসের দাম, দাম তো বাড়েনি। যেমন মজুরি বেড়েছে তেমনি জিনিসের দাম বেড়েছে, সমান সমানই তো আছে। তাই সরকারকে দোষ না দিয়ে নিজেরা একটু ভেবে দেখো, তোমরা কি সেই 1970 সালে চলে যাবে নাকি? যে 1970 সালে এক নিয়া দুনিয়া করে জিনিসের দাম ছিল, এখনো সেই দামটাই থাকা দরকার? তাহলে তোমাদের সেই মজুরিটা সেরকম থাকা দরকার। আমার কথাগুলো হয়তো খারাপ লাগবে কিছু কিছু মানুষের, আমি কিন্তু কোনো পার্টি নিয়ে কথা বলছি না, যে পার্টি আসুক, যে সরকারই আসুক, কিন্তু যেমন মজুরি তেমনি জিনিসের দাম বেড়েছে। তাই কাউকে কটু কথা বলে তাকে নিচু করে লাভ নেই। তোমরা একটু ভেবো আমি কথাগুলো কি বললাম। যদি খারাপ লাগে অবশ্যই তো জানাবেই তোমরা। কিছু কিছু মানুষের খারাপ লাগবে আমার কথাগুলো শুনে, কমেন্টে তো বলেই। হ্যাঁ, আমি ন্যায্য কথাটাই বলবো। তা সকলে একটু ভেবেচিন্তে কথা বলো, কারোর বিরুদ্ধে বলো না। যেমন জিনিসের দাম তেমনি আমাদের মজুরিটাও বেড়েছে।